মদিনায় যুদ্ধ হওয়ার কোনো সম্ভাবনা ছিল না। আবার মদিনায় তিনি ইন্তেকাল করতে চেয়েছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের মাঝেও তার নিয়তকে কবুল করে নিয়েছেন। কোন একটা ফজরে নামাজে তিনি দাঁড়িয়েছেন, 2 রাকাত নামাজ পড়বেন। প্রথম রাকাত নিরাপদেই পড়েছেন, দ্বিতীয় রাকাতে নামাজ পড়তেন না। নামাজের মধ্যে হঠাৎ করে আবু লুলু মাজুসি নামে একজন আততায়ী, একজন জালিম পিছন দিক থেকে সে তার পেটের ডান পাশে মেরে দিল। বিষাক্ত ছুরি যখন ঢুকায়া দিয়েছে, সেই সময় তিনি অতটুকু অসুস্থ হয়ে পড়লেন না। সেই চাকু বের করে আবার উপর জবরি সামনের দিক থেকে তল পেটে যখন মোচড়ায় যখন ছুরিটা মেরে দিয়েছে, সেই সময় আর তিনি দাঁড়াতে পারলেন না। দ্বিতীয় রাকাতে পেটের নিচ থেকে একটু অংশ ভুঁড়ি বের হয়ে গেল, সেন্সলেস হয়ে পড়ে গেলেন। কয়েক ঘন্টা সেন্স নাই। ইতিহাস বলে সেন্স যখন ফিরল, তার সেন্স ফেরার সঙ্গে সঙ্গে তিনি মুস্কি হাসি মেরে বলছেন, আল্লাহ তাআলা বুঝি আমার হৃদয়ের আকুতি কবুল করে নিয়েছে। এরপরে ছেলে আব্দুল্লাহকে ডাক দিয়ে বলছে, আব্দুল্লাহ রে এদিকে আসো, একটু পানি দাও তো। হয়তো সন্তান মনে করেছেন আব্বা পানি পান করার জন্য ছটফট করছেন, পানি আনলেন তাড়াতাড়ি করে। পানি যখন তার হাতে দেওয়া হলো, তিনি বলছেন, আব্দুল্লাহ তুমি আমাকে কিসের জন্য পানি দিলা? আব্বা আপনি তৃষ্ণার্ত হয়েছেন, পানি পান করুন না। আরে না, ফজর নামাজ তো আমার এখনো হয় নাই। আল্লাহু আকবার বলেন। এটার নাম কি? জিকির। বলেন এটার নাম কি? বলেন জিকির। আমার তো নামাজটা হয় না, নামাজ তো বাদ আছে, ওযু করতে হবে, ওযুর পানি দাও। ওযু বানায় নিলেন। ওযু বানায় নিয়ে তিনি কষ্ট করে দাঁড়াতে পারলেন না, পেটটাকে কাপড় দিয়ে পেঁচে ধরলেন। নামাজটা বসে বসে কোনো মতো পড়লেন। পড়ার সঙ্গে সঙ্গেই এবার আব্দুল্লাহকে ডাক দিয়ে বলছে, আব্দুল্লাহ রে কি চিন্তা করো তোমরা, কান্নাকাটি করো কেন? আমার নাকের মধ্যে আমি জান্নাতের ঘ্রাণ পেয়ে গেছি। আমি দুনিয়া থেকে মনে হয় বিদায় নিয়ে নেব। আব্দুল্লাহ বলছেন, আব্বা ডাক্তার তো জোগাড় করতে হবে, চিকিৎসার দরকার, ডাক্তার খুঁজে আনতেছি। ডাক্তার খুঁজে আনা হলো, সামনে ডাক্তারকে বসায় দেওয়া হলো। এবার ডাক্তার বলছে, আমিরুল মুমিনিন কি চিকিৎসা করবো আপনার? 1 গ্লাস দুধ নিয়ে এসেছি, দুধটা পান করুন। যখন তাকে 1 গ্লাস দুধ দেওয়া হলো পান করার জন্য, তিনি পান করা শুরু করলেন বিসমিল্লাহ বলে। কিন্তু দুধটা পেটে থাকলো না, নারী ফুটা হয়ে বাইরে দিয়ে দুধটা পড়ে গেল। ডাক্তার বলছে, আর পারলাম না, আমি তো অচল হয়ে গেলাম, আমার চিকিৎসা এই জায়গায় শেষ, আমি আর পারছি না। সঙ্গে সঙ্গে ওমরে ফারুক বলছেন, ডাক্তার তোমাকে ধন্যবাদ, আমি আমার রবের সন্ধানে, রবের আহ্বানে সাড়া দিয়ে আমি আমার রবের কাছে চলে যাচ্ছি। আল্লাহু আকবার বলেন। জিকির কার? বলেন আসতে বলবেন না, জিকির কার? আল্লাহর জিকির তাতমাইন্নুল কুলুব। সঙ্গে সঙ্গে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আব্দুল্লাহ আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, ডাক্তারকে পাঠায় দাও। ডাক্তার এবার চলে যাচ্ছে রুম থেকে। ডাক্তারের পায়ের দিকে তাকায় দেখেন তার পাজামাটা গিরার নিচে পড়ে আছে। ওই অসুস্থ অবস্থায় ডাকতেছেন, ডাক্তার এইদিকে আসো, আমি চাই না তুমি জাহান্নামে যাও। আমার নবীর হাদিসটা শুনে যাও, যে ব্যক্তির পাজামার কাপড় গিরার নিচে পড়ে থাকবে, কিয়ামতের দিন আল্লাহ পাক তার দিকে নজর দিবেন না, পাজামার কাপড়টা উঠাও। সুবহানাল্লাহ বলবেন না? মৃত্যুর পূর্ব দাওয়াতি কাজ বন্ধ নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে বিদায় নেবেন। এবার বলছেন, আব্দুল্লাহ সারা জীবনের আমার একটা আকুতি ছিল, কোনোদিন প্রকাশ করিনি। আব্দুল্লাহ আমি তো মরে যাচ্ছি, আমার রাসূল তো মারা গেছেন, আমার বন্ধু আবু বকর নবীর পাশে ঘুমাচ্ছেন, আমার বড় শখ, নবীর পাশে আমিও ঘুমাতে চাই, কিন্তু জায়গাটা তো আয়েশার, উম্মাহাতুল মুমিনিন আয়েশার জায়গা। সে যদি জায়গাটা আমাকে দিত, আমার শখটা পূরণ হয়ে যেত। দেখো তো আব্দুল্লাহ, তুমি আমার পক্ষ হয়ে তুমি আমার সন্তানকে একটা প্রস্তাব দাও তো দেখি। দেখে আয়েশা কি বলে। চলে গেছেন তিনি। চলে গিয়ে বাবার প্রস্তাব যখন আম্মাজান আয়েশা সিদ্দিকার কাছে করলেন, সঙ্গে সঙ্গে ভিতর থেকে কান্নাকে জড়িত কণ্ঠে জবাব এলো, অর্ধজাহানের শাসনকর্তা ওমরের মতো মানুষ আমার কাছে ছোট্ট একটা আবদার করবে, আমি কেমন করে ফেরত দেই? আমি আয়েশা আমার জায়গা আমি ওমরে দান করে দিলাম। আমার ভাইরা, আল্লাহর শরণ, নবীর মুহাব্বত, আল্লাহর জিকির, নবীর আনুগত্য
এই বিষয়গুলো যদি আমার আপনার জীবন থেকে মাইনাস হয়ে যায়, দুনিয়াও সংকীর্ণ হয়ে যাবে, আখিরাতও সংকীর্ণ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। আল্লাহ একটা আয়াতে সাফ করে বলে দিয়েছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا জোরে বলুন আল্লাহু আকবার। আমার জিকির থেকে, আমার স্মরণ থেকে, আমার নামাজ থেকে, আমার সমস্ত হুকুম থেকে যে বান্দা নিজেকে গুটিয়ে রাখবে, কিয়ামতের দিন আমি তাকে অন্ধ করে তুলব এবং দুনিয়ার জীবনটাকে আমি তার জন্য সংকীর্ণ থেকে সংকীর্ণ করে দেব, শান্তি থাকবে না। এবং কিয়ামতের দিন, হাসরের দিন তাকে অন্ধ করে তুলব। বান্দা বলবে, আল্লাহ চোখ তো ছিল, আজকে অন্ধ কেন? আল্লাহ বলবেন, তোরে আমি আমার আয়াত দিয়েছি, তুই আয়াতকে ভুলে গিয়েছিলি, আজকে তেমন করে আমি তোরেও ভুলে গেলাম। নাউজুবিল্লাহ। তাহলে আমাকে আল্লাহ বেশি ভালোবাসেন না আমি আল্লাহকে বেশি ভালোবাসি? আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন। আল্লাহ ভালোবাসেন 8 ধরনের মানুষকে। এর মধ্যে 1 নম্বর হলো যারা তওবা করে। কি করে? তওবা। গুনাহ নাই কার? হাত তোলেন দেখি। কার গুনাহ নাই? হাত তোলেন। একজন লোক এদেশে হাত তোলার মতো লোক আছে যার গুনাহ নাই, সেটা হলো লতিফ সিদ্দিকী। ওর কোনো গুনাহ টোনা নাই। ও একদিন বলে ফেলতেছে, অকপটে বলছে, খুব দাম্ভিকতা নিয়ে বলছে, আমি আমিন কেন কব? আমি আমিন কেন বলবো? আমার তো কোনো গুনাহই নাই, আমি মাসুম। চিন্তা করছে, সে বলে আমার কোনো গুনাহই নাই। মানুষ যার নাম তার ভুল আছে, নবীদের কোনো ভুল নাই। নবীদের ভুল না থাকার পরও তারা কিরকম ভাবে তারা আল্লাহর কাছে মাফ চেয়েছেন দেখেন। আমাদের আব্বা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন, কত সহায়ত্ব নিয়ে দোয়া করেছেন, আমাদেরকে সেই দোয়া শিখিয়ে দিয়েছেন। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দোয়া করেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সবাই বলুন, আওয়াজ দিয়ে বলুন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। দোয়া করেছেন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। সবাই বলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দোয়া করেছেন আমার নবী। সবাই বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। জোরে বলুন আল্লাহু আকবার। সব নবী গুনাহ মাফের জন্য দোয়া চেয়েছেন, তওবা করেছেন, ইস্তিগফার করেছেন। যে বান্দার মুখে তওবা বেশি, সেই বান্দার প্রতি আল্লাহর মহব্বতটা বেশি। তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি মিআত মাররাহ। তোমরা আল্লাহর কাছে তওবা করো। আমি রাসূল সারা দিনে 100 বারেরও বেশি বার আমি রাসূল নিজে তওবা করি। আমার নবী তওবা করেন। আমাকে আপনাকে মাফ চাইতেই হবে। আমার দায়িত্ব মাফ চাওয়া, আমার আল্লাহর দায়িত্ব মাফ, গুনাহ ক্ষমা করে দেওয়া। আমার দায়িত্ব মাফ চাওয়া। মাফ চাইবো আমরা কার কাছে? আল্লাহর কাছে। তওবা করব কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছেন তওবার ব্যাপারে। আল্লাহ বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান। আল্লাহ তাআলা আরেক জায়গায় হুকুম করছেন, আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার রাকিউন الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين. جرب الله أكبر.
আল্লাহ বলছেন তওবা করো, আগে তওবা করে ফিরে আসো। ইল্লা মান তাবা আত-তাইবুন, আগে তওবা করো, তওবা করে আমার কাছে ফিরে আসো, আমি তোমাকে maaf করব। তোমার গুনাহ যত বড়, আমার রহমত তার চাইতে অনেক বেশি বড়। আমার কাছে মাফের মতো মাফ চাইবে, আমি তোমাকে সব গুনাহগুলো মাফ করে দেব। শর্ত হলো তওবা করে ফিরে আসতে হবে। তওবা মানে হলো যে ভুলটা করেছি আমি, আর জীবনে আল্লাহ এই ভুলটা আমি কখনো করতে যাব না, এই সিদ্ধান্ত নেওয়াকে তওবা বলা হয়। আমাকে আপনাকে সিদ্ধান্ত অবশ্যই নেওয়া দরকার আছে না নাই বলেন? আছে। তওবা করব, আল্লাহ বাম দল করেছে আর বাম দল করব না। আল্লাহ হুক্কা মার্কা পার্টির দল করছে আর ওই দল করব না। আল্লাহ সুদ খেয়েছে আর জীবনে সুদ খাবো না। জেনা করেছে আর জীবনে জেনা করতে যাব না। আকাম কুকাম করেছে আর আকাম কুকাম করতে যাব না। চুরি করেছে আর জীবনে চুরি করব না। এমন সিদ্ধান্ত নিয়ে বান্দা যদি ফিরে আসে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে চুরি করে ধরা পড়েছিস, থানায় তোর নামে একবার কালো তালিকে চলে যাওয়ার পর পরবর্তীতে যতই ভালো হস না কেন, হাজির সাহেব তুই হস না কেন, সারা জীবন থানায় তোর নামটা কালো তালিকায় থেকে যায়। কিন্তু বান্দা তুই যদি তওবা করে যদি আমার পথে ফিরে আসিস, চোরের কাতারে নাম থাকে না, ডাকাতের খাতায় নাম থাকে না, আমি তোকে জান্নাতের খাতায় তোর নামটা তুলে নেই। জোরে কান সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। আমরা তওবা করব কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? এক জায়গায় না, সব জায়গায়, সব জায়গায়। নাম্বার 2, আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন কাকে? ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নাম্বার 2 হলো যারা পবিত্রতা অর্জনকারী, তাদেরকে ভালোবাসেন। পবিত্রতা অর্জনকারী 2 প্রকার। একটা হলো নাপাকি থেকে নিজের দেহকে মুক্ত রাখা, আবার শিরকিয়াতের নাপাকি থেকে নিজেকে মুক্ত রাখা। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিকরা নাপাক। মক্কার একটা এলাকা আছে হুদুদে মক্কা, ওই মক্কার এরিয়ার ভিতরে, হারামের এরিয়ার মধ্যে ডোনাল্ড ট্রাম্পও ঢুকতে পারবে না, নরেন্দ্র মোদীও ঢুকতে পারবে না। পৃথিবীর যত পরাশক্তি, যত ক্ষমতাধর ব্যক্তি হোক না কেন, ওই মক্কার এরিয়ার মধ্যে ঢুকতে পারবে না। কারণ আল্লাহ এক কথায় বলে দিয়েছেন, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিকরা নাপাক, সে জায়গায় ঢুকতে পারবে না। এটা এক প্রকার নাপাকি। শিরকিয়াত এক প্রকার নাপাকি। আবার আল্লাহ রাব্বুল আলামিন যে দেহ থেকে, দেহ সমস্ত নাপাকি থেকে দেহকে মুক্ত রাখা, সবচেয়ে বেশি শাস্তি আল্লাহ পাক কিছু বান্দাকে দিবেন যারা পেশাব থেকে নিজেকে পরেজ না রাখতে পারে। অনেকে পেশাব করে পানি নেয় না, আছে না নাই? কুত্তার মতো দাঁড়ায় পেশাব করে, আছে না? এরকম আছে, আছে না নাই? ওটা হলো সেমি কুত্তা, আছে কি না? এগুলো করা যাবে না। দাঁড়ায় পেশাব করবেন, কিডনি খাম হবে আপনার। কিডনি কি হয়ে যাবে? খাম হয়ে যাবে। বসবেন, কিডনি ভালো থাকবে। ইসলাম যা বলে এটাই করলাম, আলহামদুলিল্লাহ বলেন। দাঁড়ায় নয়, বসে বলেন। দাঁড়ায় নয়, কি বসে। পরিষ্কার করতে হবে, বাউলকে সম্পূর্ণ পরিচ্ছন্ন রাখতে হবে, নাপাকি অবস্থায় থাকা যাবে না। অজুর উপরে থাকার চেষ্টা করবো। মালাকুল মউত আমাকে বলে আসবে আমি অমুক দিন আসতেছি, নাকি এরকম বলে আসবে? আসবে না। যেহেতু আসার কোনো গ্যারান্টি নাই, অতএব আমার প্রস্তুত থাকতে আমার কোনো অবহেলা করা যাবে না। আমার বন্ধুগণ, সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু আনহু দুনিয়াতে আছেন। আমার নবীজিকে আল্লাহ তাআলা মেরাজে নিয়ে জান্নাত দেখালেন। সেই জান্নাতের মধ্যে বেলালের কণ্ঠ তিনি শুনতে পেলেন। দুনিয়াতে এসে বলছেন, বেলাল, জান্নাতে তোমার আওয়াজ শুনলাম কেন? কি হয়েছে তোমার, বলো তো, কি এমন আমল করো? সাইয়েদনা বেলাল কাঁদতে কাঁদতে বলছেন, হুজুর, আমার ব্যক্তিগত একটা আমল হলো, আমি যখনই মনে করি আমার ওযু নাই, ওযু বানায় সঙ্গে সঙ্গে 2 রাকাত নামাজ পড়ি, সবসময় ওযুর উপরে থাকি। আমার রাসূল বলছেন, বেলাল, এই জন্যই বুঝি তোমার আওয়াজ আল্লাহ পাক আমাকে জান্নাতে শোনায়া দিয়েছে। আমরা ওযুর উপরে থাকবো, জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ না পড়ি, ওযু যেন ঠিক থাকে, নাকি এরকম কিছু? মানে মাথায় টুপি থাক, লুঙ্গি নয় না থাক। আগে কোনটা দরকার? আগে টুপি না আগে লুঙ্গি? বলেন, আগে লুঙ্গি দরকার না টুপি দরকার? আগে লুঙ্গি দরকার। একটা প্রশ্ন করব আপনাকে, বলুন তো, আমার দেশের ম্যাক্সিমাম মসজিদ গুলোতে কোন ওয়াক্তে সবচাইতে কম মুসল্লি পাওয়া যায় বলেন? ফজরের সবচেয়ে কম মুসল্লি। কিন্তু দুঃখজনক হলো সত্য, ওই ফজরেই কিন্তু মানুষ বাড়িতে বেশি থাকে। জোহরে কম থাকে, আসরেও কম থাকে,
মাগরিবেও কম থাকে, এশাও কম থাকে, কিন্তু ফজরে 100% বাড়িতে মানুষ থাকার পরও ফজরে মুসল্লি কম। মানুষগুলো কোথায় যায়? মেরাজে। মেরাজে যায়, ঘুমায় না। কি ঘুমায়? কি ঘুমান দিল, ফজরটা তার কাজা হয়ে গেল, সেই ঘুম তার জন্য অকল্যাণ বয়ে আনবে, অসুস্থতা বয়ে আনবে, নিঃসন্দেহে তার জন্য ক্ষতির কারণ হয়ে যাবে। কোন এক শুক্রবারে, এই তো কিছুদিন আগে কোন এক শুক্রবারে ভূমিকম্প হয়েছিল, মনে আছে আপনাদের? কি বার বলেন? কি বার? শুক্রবার, জুমাবার। বলেন কি বার? আবার বলেন, আবার বলেন, আবার বলেন। শুক্রবার বলবেন না, বলেন কি বার? জুমাবার বললে সওয়াব পাবেন। শুক্র কয় সওয়াবটা পাওয়া যায়। জুমা একটা সূরার নাম আছে, সূরাতুল জুমা। আর জুমা মানে হচ্ছে একত্রিত হওয়া, জুমার দিন, ইয়াউমুল জুমা। তো জুমাবারে কিয়ামত হবে, জুমাবার পৃথিবী ধ্বংস হবে। তো জুমাবারে জুমার নামাজের একটু আগ দিয়ে ভূমিকম্প হয়েছিল কয়েক সেকেন্ড। জিওএইচএস, বাড়িধারা, গুলশান, ধানমন্ডি, এই বিশাল ধনকুবের ধনীরা যে এলাকায় থাকে, একটা ফ্ল্যাটে একটা মানুষও নাই। খালি ধাক্কা একখান মারছে আল্লাহ, এক ধাক্কায় সব ভিআইপি জুতা খুইলা রাস্তায়, সব হয়ে গেছে ভিআইপি ফকির। ভিআইপি কি? ফকির। রাস্তায় দাঁড়ায় আছে। কিসের ভয়ে? আল্লাহর ভয়ে নাকি? আল্লাহর ভয়ে? মরার ভয়। আচ্ছা বলেন তো, জান্নাতকে আল্লাহ পাক দিবেন মরার আগে না মরার পরে? আমাদের চূড়ান্ত প্রাপ্তি কি বলেন? আমাদের চূড়ান্ত চাওয়াটা কি বলেন আল্লাহর কাছে? বলেন কি? জান্নাত। সে জান্নাত পাবো আমরা মরার আগে না মরার পরে? বান্দা মরতে চায় না, বান্দা মরতে চায় না, মারছে দৌড়। সে কি দৌড়? গায়ে কোনো কাপড় চুপড়ও নাই, ওই গেঞ্জি আর লুঙ্গি ছিল, ওই লুঙ্গি নিয়ে মারছে তো। এই দৌড়টা মারা লাগতো না যদি ফজরের দৌড় মারতো আল্লাহর ভয়ে। আসতে কোন কেন? ফজরের দৌড়ে এই দৌড় মারা লাগতো না। আল্লাহ তাআলা দৌড় মেরে নামাজে যেতে বলেছেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, তাড়াতাড়ি নামাজে আসো, কদ কামাতিস সালাহ, নামাজ দাঁড়ায় গেছে, নামাজে দাঁড়াও। মুয়াজ্জিন ডাকে, কোন যুবকের কানে সাড়া পায় না। কিছু বুড়া চাচা 5-6 জন ফজরে যায়, কিছু বুড়া চাচা 5-6 জন ফজরে যায়। যখন প্রশ্ন করা হয়, চাচা এই ঠান্ডার মধ্যে আপনি কেন আসছেন মসজিদ? আপনার তো না আসলেও তো, আপনি মাহুর মানুষ। বাবা, বুড়ি বেঁচে নাই, বুড়ি থাকলে আমি আসতাম না, বুড়ি থাকলে। এগুলো করা যাবে না। নামাজকে আমরা কন্টিনিউ করব, আমরা জিকিরকে কখনো বাদ দেওয়া যাবে না। নামাজ আমরা 5 ওয়াক্ত পড়বো। সবাইকে রাজি আছেন নাকি? সবাইকে রাজি আছেন? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? একটা হাত তুলে দেখান দেখি, জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামান। বউ যদি নামাজ না পড়ে কি করবেন? কর। যদি না পড়ে তাহলে কি করবেন? বলার পরেও কাম হয় না। আমার বন্ধুগণ, জিহাদ ফি সাবিলিল্লাহর কাজটা সবাই করতে পারে না, এটার জন্য তাকদীর লাগে। মুনাফিকরা তো পারেই না। মুনাফিককে নামাজে চেনা যায় না, মুনাফিককে রোজায় চেনা যায় না, মুনাফিককে দান সদকায় চেনা যায় না। মুনাফিককে চেনা যায় হলো মাঠে ময়দানে, জিহাদের ময়দানে। জীবন দেওয়া কিন্তু এত সস্তা না। একটু গুরুত্ব বোঝানোর জন্য বলতে চাই, জিহাদের গুরুত্ব কতটুকু। সামান্য একটা ইতিহাস মনে পড়ে গেল। একটা সূরার নাম আছে সূরা তাওবা। সূরা তাওবা। এই সূরা তাওবার একটা প্রেক্ষাপট আছে। তাবুক অভিযানে আমার রাসূল 30,000 সৈন্য নিয়ে রওনা দিয়েছিলেন। যুদ্ধ হয় না, রোমানদের বিরুদ্ধে যুদ্ধ না হয়ে 30,000 সাহাবী নিয়ে আমার নবী যাওয়ার রওনা করলেন, ব্যাক করলেন মদিনার দিকে। মদিনার মসজিদে বসে আছেন। হঠাৎ করে একজন সাহাবী, লম্বা হাদিস, তিনি হাদিসটা বর্ণনা করেছেন, কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আস্তে করে নবীর সামনে এসে হাঁটু গেড়ে আস্তে করে বসে গেছেন। বসে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মাফ চাইতে আসছি আমি। কি মাফ চাও বলো? ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে মাফ চাইতে আসছি, এজন্য আপনি যুদ্ধের ডাক দিয়েছেন,
অভিযানের ডাক দিয়েছেন, যেতে পারি নাই, গড়িমসি করেছিলাম, ভুল করে ফেলেছি, আমাকে মাফ করে দেন। এবার রাসূল নিজেই গোয়েন্দার মতো করে প্রশ্ন করছেন, কাব আর কে কে যাও নাই বলো তো, আর কে কে যাও নাই বলো। এবার বলছেন, হুজুর হেলাল বিন উমাইয়া যায় না, আর কে যায় নাই বলো। মুরারা বিন রাবিয়া যায় না, আর কে যায় নাই বলো। হুজুর আমার জানা নাই, আমার জানা মতে এই তিনজন আমরা যাই নাই। যাওয়ার সুযোগ ছিল, সবকিছু ছিল, ইচ্ছা করে গরিমসি করে যাই নাই, হুজুর দয়া করে মাফ করে দেন। আমার নবীর সঙ্গে সঙ্গে মাথা নিচু করে বললেন, ও কাব বিন মালিক, তুমি আমার সামনে থেকে চলে যাও, তুমি আমার সামনে থেকে চলে যাও। ওনাকে মসজিদ থেকে যখন বের হতে বলা হলো, তিনি বের হয়ে গেলেন। এরপর আমার নবী নোটিশ জারি করে দিলেন। মদিনার সকল সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলছেন, আনসার মুহাজিররা, কাব বিন মালিক, হেলাল বিন উমাইয়া, মুরারা বিন রাবিআ, তিনজনের বিরুদ্ধে আমি রাসূল বয়কট করে দিলাম। তাদের সঙ্গে সকল প্রকার লেনদেন, কথাবার্তা, আচার আচরণ সব বন্ধ। যখন এই তিনজনের কাছে নিউজ চলে গেল, যেন গোটা আকাশ তাদের মাথার উপরে ভেঙে পড়ল। কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কানে যখন সংবাদ চলে গেছে, তিনি দরজায় চলে গেছেন, বাড়ির দরজায় গিয়ে বলছেন, স্ত্রী দরজা খোলো। স্ত্রী দরজার কাছে সে বলছেন, স্বামী আমার, দরজা কেন খুলবো না, অবশ্যই খুলবো, আপনার বাড়ি, আপনার ঘর, আপনার দরজা, আমি আপনার দরজা খুলে দিচ্ছি আপনাকে ঢোকার জন্য, কিন্তু পিছনের দরজা দিয়ে আমি বের হয়ে যাচ্ছি, কারণ যে ব্যক্তিকে নবী বয়কট করেছেন, আমিও তাকে নিজেও বয়কট করে ফেললাম। আল্লাহু আকবার বলেন। সব হবে আল্লাহ কেন্দ্রিক, নবী কেন্দ্রিক, ঠিক আছে না? তাহলে আমার আল্লাহ আমাকে ভালোবাসবে। হেলাল বিন উমাইয়ার কানে চলে গেছে নিউজ, সোজা তিনি চলে আসেন মসজিদে নববীতে, দড়ি একটা হাতের মধ্যে নিয়ে মসজিদ নববীর সামনে এসে একটা খুঁটির সাথে দড়ি বেঁধে, অপর প্রান্তে দড়ি দিয়া তার দুটো হাত বেঁধে ফেলে দিয়া এবার বলছে, হেলাল রে, তোর মতো পোড়া কপাল দুনিয়া তার কেউ নাই, যার বিরুদ্ধে নবীজি বয়কটের ডাক দিয়েছেন। হেলাল বিন উমাইয়া সবাইকে লক্ষ্য করে সালাম দেন, কেউ তো সালামের জবাব নেয় না, মাথাটা মুখটা ঘুরায় নিয়ে তারা চলে যায়। হেলাল বিন উমাইয়া এই চিত্রায়িত দেখতে পাচ্ছেন, বারবার চোখের পানি তিনি ফেলতে ফেলতে বেকার হয়ে গেছেন। শেষ পর্যন্ত হেলাল বিন উমাইয়া ওই যে দড়ি দিয়ে হাতটা বেঁধেছিলেন, এখানে ঘা পর্যন্ত হয়ে গিয়েছিল। দীর্ঘদিন এরকম করে চলতে লাগলো। মুরারা বিন রাবিয়ার একই অবস্থা, পাহাড়ি গুহার মধ্যে সিজদায় পড়ে পড়ে চোখের পানি ফেলতে ফেলতে বেকার হয়ে গেছেন। দীর্ঘদিন যখন চলে গেল, 40টা দিন যখন পার হয়ে গেল, হঠাৎ করে আমার নবীর কাছে নিউজ চলে এলো। আমার নবী কি জিবরিল আমিন বলছেন, وعلى الثلاثة الذين خلفوا, হে রাসূল, যারা ওই তিনজন যারা পিছনে ছিল, যারা যুদ্ধে যেতে পারে নাই, আপনি তাদেরকে না মাফ করলো, তাদের তওবার ওজনটা তো ভারী হয়ে গিয়েছে, মহান রব্বুল আলামিন তাদের তওবাকে কবুল করে তাদেরকে মাফ করে দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। এই প্রেক্ষাপট কেন টানলাম বলুন তো? এই তিন সাহাবীর নামাজের কোনো অভাব ছিল? জিকিরের কোনো অভাব ছিল? সবকিছুই তারা করেছেন, শুধুমাত্র একটু গড়িমসি করেছেন। রাসূল ইচ্ছা করলে বলতে পারতেন, যেহেতু যুদ্ধ হয় নাই, 30,000 সৈন্যের মাঝে 3 জন যাও নাই, যাও, এটা কোনো ব্যাপার না। কিন্তু আমার নবীজি শক্ত করে ধরার মূল কারণ হলো, জিহাদের ময়দানে কোনো শিথিলতা প্রদর্শন করা যাবে না, ঠিক কিনা? আল্লাহ তাদেরকে ভালোবাসেন। নাম্বার 4 হলো যারা তাওয়াক্কুলকারী, আল্লাহর প্রতি যাদের পূর্ণাঙ্গ তাওয়াক্কুল থাকবে। রাসূল বলেছেন, আমার আল্লাহ বলেন, যদি কোনো বান্দার মধ্যে পূর্ণ তাওয়াক্কুল থাকতো, আল্লাহ পাক প্রত্যেক বান্দাকে পাখির মতো রিজিক দিতেন। কিসের মতো রিজিক দিতেন? পাখির মতো রিজিক দিয়ে দিতেন। তাওয়াক্কুল সবচাইতে বড় একটা গুণ। এই গুণটা যার মধ্যে থাকবে, সে কখনো অশান্তিতে ভুগবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين। জোরে বলুন আল্লাহু আকবার। ভরসা করব আল্লাহর উপরে,
ছেলের সন্তান হলো না, মন খারাপ করার দরকার নাই। মেয়ের সন্তান হলো না, মন খারাপ করার দরকার নাই। সন্তান হলো না, তাও মন খারাপ করার দরকার নাই, কারণ ফয়সালা কার? আসতে বলবেন না, ফয়সালা কার? আল্লাহ পাকের। আমার বন্ধুগণ, আমাদের আয়েশা সিদ্দিকের মতো মা, এত সম্মানিত, এত ভাগ্যবতী একজন মা, তার পেটে কোনো সন্তান ছিল না, তার তিনি সন্তানের মা হতে পারেন না, এতে কি তার সম্মান কমে গেছে নাকি? আমার বন্ধুগণ, এরকম করে বহু আল্লাহর পছন্দের বান্দাও ছিলেন যাদের সন্তান ছিল না। আবার আল্লাহ রাব্বুল আলামিন কাউকে দেন, কাউকে দেন না, আবার কাউকে দিয়ে আবার নিয়ে নেন। আমার নবীর মতো মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন চারটা ছেলে সন্তান দিয়েছিলেন, এরপর চারটা সন্তান আল্লাহ পাক উঠায়া নিয়েছেন। নবীজি কখনো অভিযোগ দিয়েছেন নাকি? মন খারাপ করেছেন নাকি? সন্তান হওয়া না হওয়া, ছেলে হওয়া না হওয়া, এগুলোর বিষয়ে কোনো কথা না বলে ভরসা করব, চিল্লা বলুন কার উপরে? কার উপরে? মহিলা কয়, আল্লাহ তোমার চোখ কি আসলেই কানা নাকি? তুমি আমার ঘরে 4 মেয়ে দিয়া রহিমউদ্দিনের বাড়িতে তুমি 4টা ছেলে দিলা, ওই বাড়ির 2টা ছেলে আমার বাড়িতে ঢুকায় দিয়া আমার বাড়ির 2টা ওই বাড়িতে ঢুকায় দিলেই তো হিসাব অঙ্ক মিলে যায়। এখন অঙ্ক করতেছ, এরকম অঙ্ক করা কিছু মহিলা আছে না? নাই, আছে না। আল্লাহ অঙ্ক ভালো বোঝেন, কার কি দিতে হবে, কি করতে হবে, ফয়সালা কার? আল্লাহ তাআলা। তাওয়াক্কুল করব কার উপরে? আল্লাহর উপরে। নাম্বার 5 হলো ইহসানকারী যারা হবে, যারা ইহসান করবে আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন। আমার বন্ধুগণ, ইহসান করবেন না, আল্লাহ আপনার প্রতি ইহসান করবেন না। আপনি প্রতারণা করবেন, আল্লাহ পাক আপনাকে প্রতারিত করে দিবেন, আল্লাহ পাক আপনাকে ঠকায় দিবেন। প্রতারণা করলে পরে আপনি ঠকে যাবেন। এই যে কোরআন দেখতে পাচ্ছেন, এর উপরে যদি কেউ বঙ্কিম, শরৎ অথবা রবি ঠাকুরের কোনো বই যদি উপরে রাখে, অথবা আমাদের কবি নজরুলের বইও যদি রাখে, মানবেন? কেন মানবেন না? কোরআন সবার উপরে থাকবে, বাকি সব বই নিচে থাকবে। তাহলে কাগজের কোরআনকে আপনারা এমন ভাবে দেখতে চান যেন এই কাগজের কোরআনের উপরে আর কোনো পৃথিবীর কোনো বই যেন না স্থান পায়। আজকে আমরা যে সমাজে বসবাস করছি, যে রাষ্ট্রের অধীনে আমরা নাগরিক হয়ে আছি, সে রাষ্ট্র এবং সমাজে যে আইনটা আছে, সে সমাজে যে আইন প্রতিষ্ঠিত আছে, সেটা কি, সেখানে কি কোরআন উপরে না মানুষের আইন উপরে? এটা খুব মানানসই হলো না? মানালো না। তাহলে আমরা দুর্বল আইন আছি, আমরা যে আইনের কোনো ভিত্তি নাই, নড়বড়ে, পরিবর্তনশীল। কিন্তু আল্লাহ তাআলা যে শক্তিশালী সংবিধান দিয়েছেন, মজবুত সংবিধান দিয়েছেন, এটাকে আমরা নিচে রেখে মানুষের আইনকে আমরা প্রাধান্য দিয়ে তার উপরে আমরা সমাজ রাষ্ট্রকে পরিচালনা করছি। আচ্ছা বলুন তো, এই কাজের সঙ্গে যারা সম্পৃক্ত, জড়িত, তারা কি আল্লাহর বন্ধু হতে পারে? আস্তে করে, বন্ধু কি হতে পারে? 54 বছরে আমরা যে শাসকগুলো দেখেছি, তারা কেউ কি কোরআনের কোন আইন তারা সমাজে চালু করেছেন? না। তাহলে তারা সবাই কিন্তু কোরআনটাকে নিচে রেখে উপরে মানুষের আইনটাকে উপরে রেখে প্রাধান্য দিয়ে আদালত চালিয়েছেন, রাষ্ট্র ব্যবস্থা চালিয়েছেন, বিচার ব্যবস্থা চালিয়েছেন। তাহলে আমার বন্ধুগণ, এই সমাজ এবং রাষ্ট্রের পরিবর্তনের জন্য যারা এ পর্যন্ত এই নীতিতে বিশ্বাসী ছিল, আমরা কি চাবো যে সেই নীতিতে আবার ফিরে যাই আমরা? আমরা কি চাবো? আমরা আকলমন্দ ইশারা বাসাত, সচেতন ব্যক্তির জন্য ইঙ্গিত, ইশারাটাই যথেষ্ট। আমরা একটু বুঝে নেই, যেহেতু তাফসীর মাহফিল, তো শালীনতা বজায় রেখে, সৌন্দর্য বজায় রেখে, উচ্ছৃঙ্খলপূর্ণ কোনো কথা, শব্দ চয়ন না করে আমি ঠান্ডা মাথায় কিছু কথা বলতে চাচ্ছি। দল মত নির্বিশেষে আমি কোরআনকে সামনে রেখে কিছু কথা বলতে চাই। আমাকে সময় দেওয়া যাচ্ছে তো নাকি ইনশাআল্লাহ? আমার বন্ধুগণ, পৃথিবীতে আমরা যা দেখছি, দয়া, মায়া, মোহাব্বত, ভালোবাসা, এগুলো ঠুনকো, যে কোনো মুহূর্তে হেরে যাবে, ফুরে যাবে। কিন্তু যার মায়া, মমতা, মোহাব্বত কখনো ফুরাবে না, তিনি কে? আসতে বলবেন না, তিনি কে?
আল্লাহ তাআলা। এটাই দীর্ঘস্থায়ী থেকে যাবে, এটা ছাড়া আর কোনো মায়া মোহাম্মত থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার সঙ্গে আমার প্রথম পরিচয় হয়েছিল রূহের জগতে। আমার প্রথম পরিচয় হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন রুবুবিয়্যাতের স্বীকৃতি নিয়ে তিনি আমাকে মার পেটে পাঠায়া দিয়েছেন। মার পেটেও ছিলাম। এরপর আমরা 3rd নাম্বার জায়গায় আমরা অবস্থান করছি, 3rd নাম্বার জগতে আমরা অবস্থান করছি। প্রথমে ছিলাম আলেমে আরওয়াহে, রূহের জগতে, এরপরে আলেমে বুতুন, মার পেটের জগতে ছিলাম, এরপরে আলেমে জাহান, দুনিয়াতে আসছি। এখন প্রশ্ন করব আমি আপনাকে, যেটা বলতে চাচ্ছি, বলুন তো প্রথম যে সম্পর্ক আমরা করেছি, প্রথম যে কথোপকথন হয়েছে কারোর সঙ্গে নয়, হয়েছে একমাত্র কার সাথে? কার সাথে? আল্লাহর সাথে কমিটমেন্ট দিয়ে এসেছি। মার পেটেও, যদিও মার পেটে ছিলাম, কিন্তু মার পেটের সেই সুরক্ষিত জায়গার ভিতরে কেউ আমাকে বাঁচায় নাই, কেউ আমাকে লালন পালন করে নাই। আমার মা হয়তো কষ্ট স্বীকার করেছেন, তার পেটটা বড় হয়ে গেছে, এরপরে মার রক্তগুলো চুষে চুষে আমি বড় হয়েছি। অবশ্যই মার তো কষ্ট হয়েছে, ঠিক আছে, কিন্তু ওই মার পেটের ভিতরে তিলে তিলে যে জায়গায় চোখ, যে জায়গায় কান, যে জায়গায় হাত, যে জায়গায় পা, সব কিছুকে সুন্দর করে ব্যালেন্স করে খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, এমন সুন্দর করে মার পেটের মধ্যে সূক্ষ্ম করে বানিয়েছেন। চিল্লায় বলুন তিনি আমার কে? এমন সুন্দর করে বানিয়েছেন। এই যে চোখ আমরা দেখতে পাই, চোখ ছাড়া মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা জায়গাগুলোকে মহান রব্বুল আলামিন চামড়া দিয়ে প্যাকেট করেছেন, চামড়া দিয়ে ঢেকে দিয়েছেন, কিন্তু চোখটা বাইরে, চোখটা হলো বাহিরের জায়গায়। আল্লাহ রাব্বুল আলামিন চোখটাকে পানির উপরে ভাসমান রেখেছেন। প্রতি মিনিটে মানুষের চোখ 15 থেকে 20 বার চোখের পলক ফেলে এবং চোখ থেকে ঘন ঘন পানি বের হয়। প্রতিদিন 24 ঘন্টায় বিজ্ঞান বলছে 1 মিলিলিটার চোখ থেকে পানি বের হয়। পিছনে মেশিন আছে, ঘুমে থাকলেও মেশিনটা চলে। এই চোখটাকে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে যত্ন করে রেখে দিয়েছেন। ধুলাবালি যখন আমাদের চোখে পড়তে চায়, চোখের পাপড়ি দিয়া, চোখের পলক দিয়া সুন্দর করে এটাকে, চোখটাকে আল্লাহ রাব্বুল আলামিন সাফ করে দেন এবং চোখের পানি দিয়েছেন লবণ। আমি আপনি পানি পান করি মিঠা, কিন্তু চোখের পানি আল্লাহ রাব্বুল আলামিন লবণ করে দিয়েছেন। আবার জিহবার পানিকে আল্লাহ রাব্বুল আলামিন লালাকে স্বাধীন করে দিয়েছেন, পাইনসা করে দিয়েছেন। আবার কানের যে ময়লাগুলো, ইয়ারক্স, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন তিক্ত করে দিয়েছেন। কানের ময়লা তিক্ত করলেন কেন? বান্দা যখন রাতের বেলা ঘুমাতে যাবে, যদি মিষ্টি যদি স্বাদ হতো, ওই ময়লাটার, কানের ময়লা যদি মিষ্টি হতো, প্রত্যেকটা পিঁপড়া গিয়ে জমা হতো কানের ভিতরে, ঘুম হতো না, কষ্ট হতো। কানকে সিকিউর করার জন্য কানের ময়লা দিয়েছেন তিক্ত, একই দেহ কিন্তু চোখের পানি করেছেন লবণ, আর মুখের লালা করেছেন হলো স্বাধীন, পাইনসা করে দিয়েছেন কেন? বান্দার মুখের লালা যদি মিষ্টি হতো, মিষ্টিকে মিষ্টি মনে হতো না, যদি টক হতো, টককে টক মনে হতো না, এমন নিউট্রাল করে রেখেছেন যে স্বাদই আসে জিহ্বায় বলে দেয় এটাই প্রকার স্বাদ। সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহ রাব্বুল আলামিন চোখের পানিকে লবণ করে দিলেন কেন? মৃত্যু পর্যন্ত বান্দার চোখে যেন কোনো জীবাণু অ্যাটাক না করতে পারে। রাতের বেলা বান্দা ঘুমিয়ে পড়ে, তাও চোখের পানি পড়া বন্ধ হয় না, চোখের পানি আল্লাহ রাব্বুল আলামিন রেখে দেন। সকালবেলা 2 চোখের কোণায় সাদা সাদা অংশ থাকে, অংশকে কি বলে? কেনজুল, পিনজুল, যাই হোক, একটা জুলজুল হলোই, সমস্যা না, কিন্তু দেখে কিন্তু ঘৃণা মনে হয়। হয়তো বলি ভাই তোমার চোখে কেনজুল, একটু সাফ করে নাও, কিন্তু এই কেনজুলকে যদি আমরা একটু ঘৃণা ঘৃণা মনে করে, যদি এই চোখের এই সাদা অংশ যদি না বের হতো, চোখ ফুলে মানুষের চোখ নষ্ট হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন 24 ঘন্টা আমার চোখকে সেভ করার জন্য স্থায়ী মলমের বন্দোবস্ত করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ।
আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহুন নাজদাইন। জোরে বলুন আল্লাহু আকবার। টানা টানা চোখ দিয়েছেন, দুটো কিডনি দিয়েছেন। আমার এক বন্ধু মালয়েশিয়ায় থাকে, আব্দুল মমিন নাম। একদিন হঠাৎ করে তার হাতটা চেপে ধরে দেখে এখানে মেশিন লাগানো। বললাম, বন্ধু আমার এখানে মেশিন কেন? চোখে পানি, কেঁদে বলে, বন্ধু প্রচুর টাকার মালিক, কিন্তু আমার দুটো কিডনি অকেজ, কোনো উপায় নাই। ডায়ালিসিস করতে হয় সপ্তাহে 4 থেকে 5 দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার কিডনি যে দিয়েছেন, একটা দিলেও চলতো, ডাবল ডাবল করে দিয়েছেন। দুনিয়ার ডায়ালিসিস মেশিনটার ওজন হলো 100 কেজি, আর আল্লাহ রাব্বুল আলামিন একই ডায়ালিসিস মেশিন যে কাজ করে, সেই ডায়ালিসিস মেশিনের কাজটা আল্লাহ পাক কিডনি দিয়ে করায় দেন। প্রত্যেকটা কিডনির ওজন মাত্র 200 গ্রাম, আর মানুষ বানাইছে 100 কেজি। যদি এমনটা হতো, বান্দাকে দুনিয়াতে আল্লাহ পাঠায় দেওয়ার পর বলেন, ও বান্দা তোর জন্য পরে আসমান থেকে কিডনি পাঠাবো 100, 200 কেজি, তুই হলে 80 কেজি, ধানের বস্তা ধরবেন না কিডনির বস্তা ধরবেন? কত বড় বেকায়দা হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। শুধু সৃষ্টি করি নাই, এটাকে ব্যালেন্স করে দিয়েছি, সমতা রক্ষা করেছি। 200, 400 গ্রাম কিডনি দিয়েছি বান্দা চলতে ফিরতে যেন কোনো কষ্ট না হয়। জেনারেটর দিয়েছেন, আমার দেহের মধ্যে জেনারেটর সেট করা আছে, বিদ্যুৎ আছে। বিদ্যুৎ ছাড়া আমার চোখ চলবে না, আমার হাত চলবে না, পা চলবে না। জেনারেটর আছে, এরপরে ব্যাটারি আছে, কি চান সবকিছু এই বডির মধ্যে সেট করে দিয়েছেন। চিল্লায় বলেন কে? আসতে বলবেন না কে? মাথা থেকে পা পর্যন্ত আপনি যেদিকেই তাকাবেন, কার অবদান? বন্ধুকে। আসতে বলবেন না বন্ধুটাকে? আল্লাহ আমার বন্ধু। তিনি শুধু মানুষের রব নন, সকল প্রাণীর তিনি রব। সকল প্রাণীর সিকিউরিটি আল্লাহ নিজে নিশ্চিত করে দিয়েছেন। আমার বন্ধুগণ, একটা প্রশ্ন করব, বলুন তো, মশা মানুষকে ভয় পায় না মানুষ মশাকে ভয় পায়? মশারি টাঙায় কে? কিসের থেকে বাঁচার জন্য? এখন বলেন, শক্তিশালী কে, মানুষ না মশা? মশাই শক্তিশালী। আচ্ছা, হাতি মানুষকে চালায় না মানুষ হাতিকে চালায়? হ্যাঁ, মানুষ হাতিকে চালায়। আবার সেই মানুষটা আবার সামান্য মশার কাছে অসহায়। এই মশাকে আল্লাহ রাব্বুল আলামিন কত আগে বানিয়েছেন। মশার কথা কোরআনে কারীমেও বলে দিয়েছেন। কাফেররা বলল, মাযা আরাদাল্লাহু বিহাদা মাসালা, তোমার রবের কাম নাই কাজ নাই, কোরআনের মধ্যে মশার কথার কি দরকার ছিল? কিন্তু আজকে যে আশ্চর্য হবেন, এই মশার চোখে রিসার্চ করে ড্রোন ক্যামেরা আবিষ্কার হয়েছে। ক্যামেরা আবিষ্কার করা হয়েছে মশার চোখ দিয়া। মশার চোখ হলো ডিফেন্স ড্রোনের মতো, চতুর্দিকে সে এক সমান দেখতে পায়। কোন দিক দিয়ে শরীরের মধ্যে হামলা করে সে টের পায়। মশা সহজে মারা যায় নাকি? সহজে মারা যায় না। আপনি এত শক্তিশালী, মশাকে ধরতে পারেন না, সে কখন কামড় দিয়ে চলে গেল। আপনি এত বড় শক্তিশালী, চতুর্দিকে লাইট দিয়ে দেখলেন, ঘরের মধ্যে কোথাও কোনো মশা নাই। শীতকাল, অগ্রাণ, পৌষ মাস চলে, কোথাও কোনো মশা নাই। কিন্তু আপনারা শুধু লাইটটা বন্ধ করে বিছানায় মাথা রেখেছেন, বালিশে মাথা রেখেছেন। হঠাৎ করে 10 মিনিট যেতে না জেনেছিল আপনার কানের কাছে, নাকের কাছে এসে সারেগামা পাদানিসা। ঠিক কিনা বলে? ও খুঁজে পাইলো কেমন, ওর চোখ কোথায়? আপনার চোখ ফেল মেরে দিয়েছে, সে ঘাম পেয়ে যায়। সায়েন্স বলছে 75 ফুট দূর থেকে প্রত্যেকটা মশা মানব অস্তিত্ব খুঁজে পায়। এখানে কোন শরীরের মধ্যে শুয়ে আছে? আমার বন্ধুগণ, মশা যে কামড় মারে, যে অংশটুকু দিয়া, ওটাকে সুর বলে। কি বলে? সুর বলে। ওই সুরটা যদিও চিকন দেখতে পায়, কিন্তু ওই সুরের মধ্যে 6টা ভাগ আছে। কয়টা ভাগ বলেন? 6টা ভাগ আছে। প্রথম 2টা ভাগ দিয়ে সে কি করে, যখন সে রক্তটা নিয়ে নেবে, প্রথমে বসি সে করে কি, প্রথম অংশ দিয়া চামড়াটাকে ফেলে ফেলে। চামড়া ফেলে ফেলার পরে পরের 2টা অংশ দিয়া করে কি, ব্লাড ভেসেল খুঁজতে থাকে। ভেসেল খুঁজে খুঁজে পায় না।
কখন কোন জায়গা থেকে রক্ত খুঁজবে, ব্লাড ভেসেল খুঁজে খুঁজে বের করে, 4টা পার্ট চলে গেল, 5ম পার্ট দিয়ে সে আস্তে করে সে তার একটা অংশ ঢুকায় দিয়ে চতুর্দিকে কেমিক্যাল ছড়ায় দেয়, কেমিক্যাল নিঃসরণ করে, অ্যানেস্থেসিয়া করে। ডাক্তার যারা আছেন চতুর্দিকে অবশ করে ফেলে, 6ঠতম অংশটুকু দিয়ে আস্তে আস্তে ঢুকায় দেয়। আবার চতুর্দিকে খেয়াল করে সে আমাকে দেখলো কিনা, বারবার তাকায়, আস্তে করে ঢুকায় দেয়, সুন্দর করে ঢুকায় দিয়া আস্তে আস্তে পরিমিত করে মশা তার রক্ত বের করে আস্তে করে বের হয়ে আসে, শরীর মধ্যে টের পায় না। 10 মিনিট যাওয়ার পর যখন কেমিক্যালের অ্যানেস্থেসিয়ার মেয়াদ যখন পার হয়ে যায়, সঙ্গে সঙ্গে ফুলে ওঠে, কি ব্যাপার, এই তো মশা কামড় মারছে আমারে। 10 মিনিট পর টের পায় মশা চলে গেছে, আমি আপনি টের পেলাম না। আবার কিছু কিছু আছে হলো ছেঁচড়া মশা, এমন খাওয়া শুরু করে হুঁশ নাই, বিগত সরকারের মতো, ওই যে 16 বছর যারা ছিল, ঠিক কিনা? এমন খাওয়া খাইছে, হজম করতে পারে নাই, শীত হয়ে পড়লো আর শেষ হয়ে গেল, ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ যে উদাহরণগুলো দিয়েছেন, অবশ্যই উদাহরণের মধ্যে হিকমত আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এই যে মশা তার সুরটা ঢুকালো, টের পেলেন না, আমি আপনি টের পেলাম না। এই মশার এই সুরকে স্টাডি করে বিজ্ঞান আজকে আবিষ্কার করেছে মসকিউটো ইন্সপায়ার্ড নিডলস, সিরিঞ্জ তারা তৈরি করেছে। এই আধুনিক যে সিরিঞ্জ গুলো তৈরি হয়েছে মশার সুরকে রিসার্চ করে, জোরে বলেন সুবহানাল্লাহ। একটা মশার গায়ে যে মেশিন আল্লাহ পাক লাগিয়ে রেখেছেন, মশা যে আওয়াজ করে, গুনগুন গুনগুন করে কানে শোনা যায়, এই আওয়াজটা কিন্তু তার ভোকাল কর্ডের আওয়াজ না, কণ্ঠের আওয়াজ না, এটা তার পাখার আওয়াজ। সায়েন্স বলতেছে, আধুনিক বিজ্ঞান বলছে, প্রাণী বিজ্ঞান বলছে, প্রত্যেকটা মশা যখন সে হাতের ঝাপটান, যখন পাখার যখন ঝাপটানটা মারে, প্রতি সেকেন্ডের ঘনত্বের পরিমাণ হলো, ঝাপটানের পরিমাণ হলো, তার পাখা নড়ায় প্রতি সেকেন্ডে 400 থেকে 500 বার। সুবহানাল্লাহ বলা যাবে না? আজ পর্যন্ত মেশিন, মশার গায়ে যে মেশিনটা আছে, এমন মেশিন আজ পর্যন্ত পৃথিবীতে কেউ আবিষ্কার করতে পারে নাই। আল্লাহু আকবার বলেন। আমার রব তিনি কত বড় রব! সেই মহান রব যা কিছু সৃষ্টি করেছেন সব আমার এবং আপনার জন্য সৃষ্টি করেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। একটা প্রশ্ন করব আপনাকে, বলুন তো, আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন না আমি আল্লাহকে বেশি ভালোবাসি? বলেন বলেন, কে আমাকে বেশি ভালোবাসেন? না আমি আল্লাহকে বেশি ভালোবাসি? আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন। সারা রাত ধরে মদের বোতল খায়, অন্যের বউ নিয়ে শুয়ে থাকে, অথচ আল্লাহ তার নাকের ডগায় অক্সিজেন দিয়ে রাখে। আল্লাহর দয়া কম? কন্তে আস্তে, আল্লাহর দয়া কম? সারা রাত ধরে মদের বোতল নিয়ে থাকে আর অন্যের বউ নিয়ে শুয়ে থাকে, এরপরও নাকের ডগায় আল্লাহ সরাসরি অক্সিজেন দিচ্ছেন, খা। বান্দা তুই তওবা করে তবু আয়, তওবার দরজা খোলা রেখেছে, আমি তোকে মাফ করে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। সবাইকে আমরা আল্লাহর প্রিয় পাত্র হতে চাই। আল্লাহ ভালোবাসেন 8 শ্রেণীর মানুষকে, আল্লাহ তাআলা 8 ধরনের মানুষকে ভালোবাসেন। এই 8 ধরন কারা কারা, এটা হচ্ছে আজকে আমার আলোচনার সাবজেক্ট। সবাইকে শুনতে রাজি আছেন? কারো কোনো সমস্যা নাই তো? জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ আবার কিছু বান্দাকে ভালোবাসেন না, ইউহিব্বু লা ইউহিব্বু, এই দুটা শব্দের মোড়কে আল্লাহ পাক সাজিয়েছেন, কাদেরকে ভালোবাসেন আর কাদেরকে ভালোবাসেন না। তবে হ্যাঁ, পৃথিবীর কোথাও কিন্তু আপনি শান্তি পাবেন না যদি একটা কাজ আপনার মধ্যে না থাকে। সেটা কি জানেন? সেটা হচ্ছে আল্লাহর জিকির যদি না থাকে। পৃথিবীর কোনো প্রাণীর মধ্যে কিন্তু অশান্তি নাই। মশা অশান্তি নাই, হাতি অশান্তি নাই, পিঁপড়া অশান্তি নাই, সমুদ্রের জলপ্রাণী কোনো অশান্তি নাই, ওদের মধ্যে কোনো হরতালও নাই, কোনো গন্ডগোল, কোনো নির্বাচনও নাই। কি কথা কি বুঝতেছেন আপনারা? কোথাও কোনো, শুধু সমস্যা কিসের ভিতরে বলেন? মানুষের মধ্যে। আমার বন্ধুগণ, কেন সমস্যা নাই? সকল প্রাণীগুলো আল্লাহর তাসবিহ জপে এবং সকল প্রাণীগুলো আল্লাহর আনুগত্য করে। أفغير دين الله يبغون وله أسلم من في السماوات والأرض طوعا وكرها ولكن لا تفقهون تسبيحهم
দুই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সকল প্রাণী যে তাসবিহ প্রকাশ করে তোমরা তা বোঝো না, কিন্তু বান্দা তোমরা কি? ইন্নাল ইনসানা লাকাফুর, বান্দা তুমি বড়ই অকৃতজ্ঞ বান্দা তুমি আমাকে ভুলে থাকো। আমি তোমাকে এক সেকেন্ড ভুলি না, এক সেকেন্ড ভুললে তোমার দম চলে যাবে, নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, তোমাকে আমি এক সেকেন্ডের জন্য ভুলি না। কিন্তু বান্দা তুমি আমাকে শুধু এক সেকেন্ড নয়, এক ঘন্টা নয়, একদিন নয়, দুদিন নয়, 7 দিন চলে যায়, তুমি আমাকে ভুলে থাকো, তুমি নামাজটা পড়ো না। আছে না নাই? আচ্ছা আমার বন্ধুগণ, আমি আপনি কেন শান্তি নাই? কারণ সমাজের মধ্যে শান্তি না থাকলে কারোই শান্তি থাকে না। কেউ মূলত শান্তিতে নাই, এর মূল কারণ হলো ইসলামের পরিবেশটা আমরা সমাজে চালু করতে পারি নাই। এবং ব্যক্তিগতভাবে যদি কেউ প্রশান্তি পেতে চায়, প্রশান্তি হলো কার জিকিরে? বলেন, আসতে বলবেন না, কার জিকিরে? আল্লাহর জিকিরে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, সূরা রা'দ আয়াত নাম্বার 28। আল্লাহ বলছেন সাবধান, আলা ডিপ অ্যাটেনশন গ্রেবার, সাবধান, এই যে সাবধান, আলা ডিপ অ্যাটেনশন গ্রেবার, সাবধান। হৃদয়ের প্রশান্তি যদি পেতে চাও, আল্লাহর জিকির ছাড়া হৃদয়ের প্রশান্তি কোথাও খুঁজে পাবা না। আল্লাহু আকবার বলো। আল্লাহর জিকিরকে এক সেকেন্ডের জন্য ভোলা যাবে না। আল্লাহর জিকিরকে কখনো বাদ দেওয়া যাবে না, মাইনাস করা যাবে না। আধুনিক দুনিয়ায় মানুষ, আজকের মানুষটা কেমন? মানুষের টাকা আছে কিন্তু শান্তি নাই, বন্ধু আছে আত্মার সঙ্গ নাই, বিনোদন আছে প্রশান্তি নাই। এই জন্যই মনোবিজ্ঞান স্বীকার করছে যে ওভার থিঙ্কিং ক্যান নট বি কিওরড বাই মোর থিঙ্কিং, ইট নিডস আ হায়ার কানেকশন। মানুষের ভিতরে যে অশান্তি কাজ করছে, এই অশান্তি দূর করার জন্য সবচাইতে বড় প্রয়োজন হলো হায়ার কানেকশন দরকার, একটা উচ্চ সম্পর্ক দরকার। সেই সম্পর্কের নাম হলো বান্দার সঙ্গে আল্লাহর সম্পর্ক। জোরে বলেন সুবহানাল্লাহ। জিকির, কার জিকির? আসতে বলবেন না, কার জিকির? আল্লাহর জিকির করব আমরা। আমার বন্ধুগণ, আল্লাহর জিকিরটাকে শুধুমাত্র সুবহানাল্লাহ নয়, আলহামদুলিল্লাহ নয়, আল্লাহু আকবার শুধু নয়, বাজারে যাব, ওজন যখন দেব জিকির করব কার? ব্যবসা যখন করব, ওজন দেব জিকির করব কার? আবার আমি যখন চাকরি করতে বসবো, জিকির করব কার? সব সময় সমস্ত কাজে আল্লাহ রাব্বুল আলামিন তার স্মরণকে তিনি বাধ্যতামূলক করে দিয়েছেন। আমাকে তুমি বাদ দিয়ে চলো না, বিপদে পড়ে যাবা। একজন টেনশন গ্রেবার, সাবধান। হৃদয়ের প্রশান্তি যদি পেতে চাও, আল্লাহর জিকির ছাড়া হৃদয়ের প্রশান্তি কোথাও খুঁজে পাবা না। আল্লাহু আকবার বলো। আল্লাহর জিকিরকে এক সেকেন্ডের জন্য ভোলা যাবে না। আল্লাহর জিকিরকে কখনো বাদ দেওয়া যাবে না, মাইনাস করা যাবে না। আধুনিক দুনিয়ায় মানুষ, আজকের মানুষটা কেমন? মানুষের টাকা আছে কিন্তু শান্তি নাই, বন্ধু আছে আত্মার সঙ্গ নাই, বিনোদন আছে প্রশান্তি নাই। এই জন্যই মনোবিজ্ঞান স্বীকার করছে যে ওভার থিঙ্কিং ক্যান নট বি কিওরড বাই মোর থিঙ্কিং, ইট নিডস আ হায়ার কানেকশন। মানুষের ভিতরে যে অশান্তি কাজ করছে, এই অশান্তি দূর করার জন্য সবচাইতে বড় প্রয়োজন হলো হায়ার কানেকশন দরকার, একটা উচ্চ সম্পর্ক দরকার। সেই সম্পর্কের নাম হলো বান্দার সঙ্গে আল্লাহর সম্পর্ক। জোরে বলেন সুবহানাল্লাহ। জিকির, কার জিকির? আসতে বলবেন না, কার জিকির? আল্লাহর জিকির করব আমরা। আমার বন্ধুগণ, আল্লাহর জিকিরটাকে শুধুমাত্র সুবহানাল্লাহ নয়, আলহামদুলিল্লাহ নয়, আল্লাহু আকবার শুধু নয়, বাজারে যাব, ওজন যখন দেব জিকির করব কার? ব্যবসা যখন করব, ওজন দেব জিকির করব কার? আবার আমি যখন চাকরি করতে বসবো, জিকির করব কার? সব সময় সমস্ত কাজে আল্লাহ রাব্বুল আলামিন তার স্মরণকে তিনি বাধ্যতামূলক করে দিয়েছেন। আমাকে তুমি বাদ দিয়ে চলো না, বিপদে পড়ে যাবা। একজন